অনলাইন সম্পর্কে আবার একটু কমপ্লেনও আছে। কমপ্লেনটা এভাবে যে আমি একটা সুপার মার্কেটে থাকি, আমাকে ভ্যাট পেমেন্ট করতে হয়, আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, আমার ফাইল মেনটেন করতে হয়, আমার ভোক্তা অধিদপ্তর আমাকে দৌড়ায় ইত্যাদি নানান ঝামেলায় পড়তে হয়। অনলাইনে এনাদের এইসব কোনো ঝামেলা নাই, এরা আস্তে করে বিক্রি করে ঘরের বসে ঘুমিয়ে থাকে। অন্যদিকে পণ্য যদি কোনো কমপ্লেনও আসে, সেই কমপ্লেনের সুরাহা করতে ওদের খুব বেগ পেতে হয় না, কিন্তু আমরা যারা পণ্য সাজিয়ে বসে থাকি পরদিন ওই পণ্যটা নিয়ে আমার দোকানে হাজির হয় যে এই পণ্য কী দিচ্ছ। তো অনলাইনটাকে আমি প্রিফার করি, আমি মনে করি হ্যাজার্ড মুক্ত একটা কেনাকাটা, কিন্তু এর মধ্যে সরকারের একটা তদারকি প্রয়োজন যে আমি কি পণ্য বলে কি পণ্যকে আমি সরবরাহ করছি। আর যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে একটা কার্যকর ভূমিকা নেওয়া উচিত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর সরকারের তো ট্যাক্স দরকার, তাই না? ওদেরকেও এই ট্যাক্সের ভাগিদার করা উচিত। ওরা বিনা ট্যাক্সে ব্যবসা করবে, আমরা যারা দোকান ব্যবসা করি এটা আমরা চাই না। আসলে ওরাও ট্যাক্স দেয়, আমরা তো সব দিই, ট্যাক্স দিই, বিভিন্ন ভিএটি দিই, তারপরে ইনকাম ট্যাক্স দিই, বিভিন্ন ট্যাক্স দিই, কিন্তু ওরা এই ট্যাক্সের আওতার বাইরে থাকে, প্রায়ই থাকে, প্রায় সবগুলোই। তো এর জন্য ওদেরকে মানটা ঠিক মতো দিচ্ছে কিনা সরকারি তদারকি দরকার, এক কথায়। আর এই জায়গায় আমি যদি একটু যুক্ত করি, যাদের শপ নেই তাদের কথা এখানে উল্লেখ হলো, কিন্তু অনেকগুলো ব্র্যান্ড, অনলাইন ব্র্যান্ড আছে যারা অনলাইন শপ, যাদের ফিজিক্যাল শপও আছে এবং তারা অনলাইন ব্র্যান্ডিংও করে। এরকম অনেক এখন আছে, এবং ফিজিক্যাল শপ থাকা সত্ত্বেও অনেকের আছে পুরনো ফিজিক্যাল শপই ছিল, কিন্তু তারাই এখন অনলাইনেও চলে গেছে। দোকানে যেটা আছে সেটাই তারা অ্যাভেলেবেল অনলাইনে দেখাচ্ছে। সেই জায়গায় আসলে বাজারে এই অনলাইন মার্কেট প্লেসটা আসলে সেই ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলছে? এটা কিছুটা প্রভাব তো অবশ্যই ফেলছে। যেমন একটা দোকান পলোয়েলো, এরকম অনেক দোকানদার আছে, ব্যবসায়ী আছে যারা অনলাইনেও সরবরাহ করে, কিন্তু তাদের তো একটা অ্যাড্রেস আছে, পার্টিকুলার অমুক দোকানের এটা অনলাইন, এটা সবাই জানে। যখন জানে, ভালো মন্দ সব দেশে সবখানে সব অঞ্চলে আছে, সব মার্কেটে আছে, ভালো খারাপ পণ্য আছে। এই যাদের আসলে পার্টিকুলার একটা রেপুটেশন আছে, তারা তাদের সেই রেপুটেশনটা খারাপ করতে চায় না, তারা ভালো পণ্য সরবরাহ করে। কিন্তু অনেক সময় দেখা যায় অনলাইনের নাম করে এক পণ্য দেখায়, যখন পণ্যটা সরবরাহ করে তাকে দেখা যায় যে অনেক ত্রুটি আছে এই পণ্যের মধ্যে, অথবা মানটা ঠিক নেই। সেক্ষেত্রে সরকারের একটা নজরদারি বা একটা নিয়মের আওতায় আনা উচিত এটাকে। এটা নিয়মের আওতায় নাই।